নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আর দাস ফ্যামিলি ব্লগসের নতুন আরেকটা ডেলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি সকালবেলা থেকে সারা দিনটা কীভাবে কাটাই সম্পূর্ণটাই আপনাদের সাথে শেয়ার করব। অনেক তো রেসিপি শেয়ার করেছি, তাই ভাবছি একটু ডেলি ব্লগটাও শেয়ার করি। তো সকালবেলা উঠে গেলাম, এখন প্রায় 6টা বাজে। সকালবেলা আমি উঠেই আগে রান্না করে চলে যাব, তো ভাবলাম ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করি। তো ব্লগটা স্টার্ট করে দিলাম। এখন রান্নাঘরে যাব, রান্নাবান্না করব। তো কী কী রান্নাবান্না করব, কেন রান্নাবান্না করব, সবই আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা পুরো দেখুন এবং সাথে থাকুন। তো সোজা রান্নাঘরে এসে এই যে আমি কুকারে ভাত চাপিয়ে দিয়েছি, আর উনানে আমি আলু ভাজি চাপিয়ে দিয়েছি। তোমাদের দাদার আর ওই সুদীপনের টিফিন দিতে হবে বলে আলু ভাজি করে নেব আর ভাত বানিয়ে নেব। আর এখানে আবার দুইজনকে টিফিন দিতে হবে, তাই এই যে আটা নিয়ে নিয়েছি। এখন আটাটাও মেখে নেব ভালো করে, আটাটা মেখে রুটি বানিয়ে নেব। তো আমার আটাটা মাখাও হয়ে গেছে, আর এ দেখো ফুলকো ফুলকো রুটি বানিয়ে নিয়েছি। এখানে দুটো সুদীপনের জন্য আর দুটো যাবে তোমাদের দাদার জন্য। তো শুকনা রুটি হবে। তো এই যে আমি রুটি বানিয়ে ফেলছি। শুকনা রুটিগুলো যাচ্ছে সুদীপনের জন্য। আর তোমরা তো জানোই তোমাদের দাদার শরীর ভালো না, তো ওকে রুটি ধুয়ে দিতে হয়। তো তো এই যে এখানে সুদীপনের আরেকটা বাটিতে আমি আলু ভাজি দিয়ে দিচ্ছি। আলু ভাজি করেছি, দেখেছেনই সবাই। তো দুটো বাটিতে একটা বাটিতে রুটি দেওয়া হয় আর একটা বাটিতে আলু ভাজি দেওয়া হয়। তো এই যে আমি দিয়ে দিলাম আলু ভাজি। এবার ঢাকাগুলো লাগিয়ে ওর একটা ব্যাগ আছে, আমি ব্যাগে ভরিয়ে দেবো। তো এই যে দুটা রেডি করে ফেলাম। এখন আপনাদের দাদার টিফিনটা রেডি করছি। ওর তো আবার ওই যে ধোয়া রুটি বললাম, এই যে নরম ধোয়া রুটি দুটো দেবো, দিয়ে দিলাম। এখন উপর দিয়ে ভাজিটা দিয়ে দেবো, দিয়ে তারপর ঢাকাটা লাগিয়ে দেবো। যে ভাজি দিয়ে দিচ্ছি। তো এই যে সুদীপনের ব্যাগটাতে টিফিনটা ভরিয়ে দিচ্ছি, আর একটা চামিচ দিয়ে দেবো ভাজিটা খাওয়ার জন্য। তো চামিচটাও দিয়ে দিলাম। এবার চেনটা লাগিয়ে দিচ্ছি ব্যাগের। তো এইদিকে তোমাদের দাদারও টিফিন প্যাক করা হয়েছে, উপর দিয়ে আরেকটা রুটি দিয়ে দিলাম, দিয়ে এখন এই যে ঢাকাটা লাগিয়ে দিলাম। তো দুজনেরই টিফিন রেডি হয়ে গেল। তো এই যে আমি টিফিন রেডি করতে করতে সুদীপনও ঘুম থেকে উঠে গেছে, উঠে ও মুখ ধুয়ে নিয়েছে। তো ওর আবার ভাত বেড়ে নিয়েছি আমি, ওই যে দেখিয়েছি না সিদ্ধ ভাত বানিয়েছিলাম, তো সিদ্ধ ভাতটাকে ঠান্ডা করে নিচ্ছি। এখন সিদ্ধ ভাতটাকেও খাইয়ে দিলাম ওদেরকে। তারপর তোমাদের দাদাকেও টিফিন দিয়ে দিয়েছি, দিয়ে যে একটু লাল চা বানিয়ে দিচ্ছি, কারণ উনি আবার সকাল সকাল দুধ চা খায় না। তো লাল চাটা বানিয়ে একটু ঠান্ডা করে উনাকে দিতে হয়। তো এই যে কাপে শুধু চিনি চাপাতি দিয়ে চাটা বানিয়েছি, যে সেই চাটা আবার ঢেলে দিচ্ছি, তো ওনাকে দিয়ে দেবো। আর ওনাকে চাটা দিতে দিতে এদিকে এসে দেখি সুদীপনও স্কুলের জন্য রেডি হয়ে গেছে, রেডি হয়ে বসে আছে, কারণ গাড়ি আসবে। যেমন চলে গেছে, সুদীপন গেছে স্কুলে, ওর পাপা গেছে ডিউটি। তো আমি বিছনা টিছনাগুলো পরিষ্কার করে পুরো ঘরটাই গুছিয়ে সাফা করে নিয়েছি। এই যে ঘরটর গোছানো হয়ে গেছে। তো এখন ভাবছি কি বাইরের ওয়েদারটা আপনাদের সাথে একটু শেয়ার করি। তো বাইরের ওয়েদারটা আজকে এত খারাপ, মানে খুব বৃষ্টি হচ্ছে। তো চলুন আমি বাইরে আপনাদেরকে একটু নিয়ে যাই। তো আজকে 10-12 দিন ধরে এত বৃষ্টি হচ্ছে, রোজ মানে বৃষ্টি বৃষ্টি, সারা দিন সারা রাত বৃষ্টি হচ্ছে। তো একদম লাগছে কি চারিদিকটা একদম পচা গলা হয়ে গেছে, ভালোই লাগছে না। মানে কাপড় ধুলে কিছু শুকাচ্ছে না, মানে খুব প্রবলেমে আছি 10-12 দিন যাবৎ এরকম অবস্থা। আকাশটাও একটু দেখিয়ে দিই, পুরা মেঘে ভরে আছে আকাশটাও, মানে অবস্থা খুবই খারাপ আমাদের। তো দেখতে পাচ্ছেন, আর চারিদিকটা গাছপালায় সবুজ হয়ে আছে, পুরা মনে হচ্ছে না বনজঙ্গল। মন্ত্রগীতিও ঘুম থেকে উঠে গেছে, উঠেও দাঁড়িয়ে আছে। তো এখন ওকে খাওয়াবো, মুখ টুক ধোয়াবো, খাওয়াবো, ফ্রেশ করাবো ওকে। বাবা একটু গুড মর্নিং বলে দাও তো, বাবা গুড মর্নিং বলো। দাঁড়াও 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 দাঁড়াও, বলো গুড মর্নিং বলো। গুড মর্নিং, রাধে রাধে বলে দাও, রাধে রাধে বলো। হাও। ঘর দোয়ার তো গুছানো হয়ে গেছে, এবার আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। ঘর দোয়ার ঝাড়ু দেওয়া হয়ে গেছে, এবার একটু মুছে নেব। তো ভাবছি আগে একটু বাইরটা মুছে নিই, তারপর ঘরটা মুছবো।
বাইরটা মুছে আমি ঘরটাও মুছে নিলাম। সব কাজ শেষ হয়ে গেছে, তো এখন আমি আমার ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি। তো ব্রেকফাস্টে আজকে দুধ আর রুটি দিয়েই সারবো। তো চলুন আমি ব্রেকফাস্টটা করে নিই, তারপর স্নানে চলে যাব। স্নান করে এসে পুজো দিয়ে নেব। মন্ত্রগীতি স্নান টান শেষ, ও বসে আছে খেলু করছে অ্যাকচুয়ালি, এই যে। তারপরে ওকে স্নান করিয়ে দিয়েছে, এখন আমি স্নান করতে চলে যাব। স্নান টান করে চলে এসেছি, এখন পুজোটা দিয়ে নেব। পুজো দিয়ে তারপর ডাইরেক্ট রান্না করতে চলে যাব। তো চলুন আমি পুজোটা দিয়ে নিই, তারপর আবার আপনাদের সাথে শেয়ার করছি। তো এই যে হয়ে গেল আমার পুজো দেওয়া, দেখতে পাচ্ছেন পুজো দিয়ে দিয়েছি। পুজো দেওয়া কমপ্লিট, এবার সরাসরি রান্না করতে চলে যাব। তো রান্নাটাও করে নিই। হয়ে গেল, এখন সুদীপনও স্নান করে নিয়েছে, এখন আগে মন্ত্রগীতিকে ভাতটা খাইয়ে দিই। ও খাওয়াতে ওর অনেক সময় লাগে, তাই ওকে আগে খাওয়াটা খাইয়ে দিই। ও আবার মোবাইল দেখে দেখে খায়, ওর অনেক দুষ্টুমি। ও দুষ্টুমি দেখতে দেখতে আমি পাগল হয়ে যাই সারাদিন ওকে সামলাতে সামলাতে। তো রান্না বান্না আমার কমপ্লিট। তো কি কি রান্না করেছি এক পাক আপনাদেরকে দেখিয়ে দিই। তো এখানে যে পাতলা করে মসুরি ডাল করেছি, তারপর এখানে করেছি চিংড়ি শুটকি দিয়ে চাল কুমড়ো দিয়ে একটা তরকারি, আর এখানে করেছি ভেন্ডি চচ্চড়ি। আজকে খুব সিম্পল মেনু আমাদের, কারণ মঙ্গলবার আপনারা তো জানেনই, আপনাদের দাদা চলে যায় ডিউটিতে, তাই বাজার টাজার করা হয় না। তো বাড়িতে যা থাকে আমি তাই বানিয়ে নিই। তো রান্না হয়ে গেল, এখন মন্ত্রগীতিকে খাইয়ে দেবো, তারপর আমরা নিজেরা খেয়ে নেব। মন্ত্রগীতিকে খাইয়ে এখন সুদীপনকে ভাত দিয়ে দিয়েছি, সুদীপনও খেয়ে নিচ্ছে। তো সুদীপন খেয়ে নিলে তারপর আমি আর সুদীপনের পাপাও খেতে বসে যাব। তো আমার এই ভিডিওটা আজকে এ পর্যন্তই রইল। আমার ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন এবং পাশে থাকবেন, আর ভিডিওগুলোকে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো নেক্সট আরেকটা ডেলি ব্লগে আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।